যতদিন থেকে আমি ভোট দিচ্ছি আমি প্রায় দিদিকেই দিয়ে আসছি। কেউ যে যাই বলুক না কেন আমি কারো কথা শুনি না, কারো কথায় হ্যাঁ হুঁ করে দিয়ে আমি চলে আসি, কিন্তু আমি ভোটটা দিদিকেই দেই এবং বর্তমানে দিদিকেই দেব। কীরকম কাজ খুঁজছেন? যেন আমি নিজের এক হাতের বিষয়ে কাজ করতে পারি। আমি জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই বিক্রমের আর্তনাদ শুনতে পাচ্ছেন কিনা। পশ্চিমবঙ্গ টিভি মারফত বিক্রম বেরা যিনি একজন মানসিকভাবে অত্যন্ত দুর্বল, কারণ তিনি একজন প্রতিবন্ধী। তিনি 2017 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং বর্তমানে তিনি বেকারত্বের যন্ত্রণায় ভুগছেন। মাসে 1000 টাকা করে যদিও তিনি একটা ভাতা পেয়ে থাকেন, যে প্রতিবন্ধী ভাতা, কিন্তু তাতে ওনার তো রুটি রুজি বা দৈনন্দিন জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে। তো আমি আশা করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দৃষ্টি আকর্ষণ করবেন, কারণ আপনার একনিষ্ঠ ভক্ত একজন প্রতিবন্ধী ভাই বিক্রম, 23 বছর বয়স, ঘাটালে এসেছিল আপনার একনিষ্ঠ ভক্ত হিসাবে সায়নীর সভায় ভিড় জমাতে, কিন্তু তার আক্ষেপ, তার আফসোস, সে সেইভাবে কোনো সাহায্য পাচ্ছে না। বিশেষ করে সে বেকারত্বের জ্বালায় ভুগছে, তার কাজ চাই। আমি জানি না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে বিরোধী সমস্ত দলের হেভিওয়েটরাও দেখতে পাচ্ছেন কিনা। কি সমস্যা আপনার? কি সমস্যা? আমার জন্মগত ভালোই ছিল, কিন্তু আমার বয়স যখন 3 বছর ছিল তখন আমার মাথায় একটা সিমেন্টের খুঁটি পড়ে মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ফ্র্যাকচার, মানে পুরো অবশ হয়ে যাই আমি। এবং সেই সূত্রে আমি শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে পুরোটাই ভেঙে পড়েছি। মাথা তো এমনি যন্ত্রণা তো হয় এবং হাতে কোনো কাজ করতে পারছি না এবং পায়েও ঠিকমতোভাবে দাঁড়াতে পারছি না এবং ঠিকমতোভাবে চলাফেরাও করতে পারছি না। চলাফেরা করতে অসুবিধা হয়? হ্যাঁ, চলাফেরা করতেও অসুবিধা হয়। এমতো অবস্থায় আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাইছি যে আমাকে একটা কাজ দিন এবং আমি যেই কাজে সফলভাবে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি। আপনি বারবার ভোট দিয়েছেন, একাধিকবার শাসক দলকে ভোট দিয়েছেন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ ভক্ত। দিদির উদ্দেশ্যে শেষ আবেদন, শেষ অনুরোধ, কি অনুরোধ আপনার? আমার অনুরোধ যেন তিনি যেন একটা কর্মের ব্যবস্থা করে দেন। আমি সাহায্য চাইছি না, কর্মের ব্যবস্থা করে দেন যেন খেটে উপার্জন করতে পারি। এখানে তো শিক্ষিত যুবক যুবতী তারা ঠিক করে চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, তারা উচ্চমানের ডিগ্রি নিয়ে বসে রয়েছে। কেউ বাংলায় অনার্স করেছে, কেউ সংস্কৃতে, কেউ ইংলিশে করেছেন। কি মনে হয় আপনার কাজ পাওয়া এই রাজ্যে সত্যিই সুবিধা? দিদি আপনার আর্তনাদ শুনতে পাবেন, সাড়া দেবেন, কি মনে হচ্ছে? যদি মনে করেন তো শুনতে পাবেন যে এরকম একটা প্রতিবন্ধী ছেলে, আমি তো মানে আমার পুরো এক সাইডই অবশ, মানে কি বলবো, আর বলার মতো আমার কাছে আর তেমন কিছু কথা নেই। তো আমার কাছে একটাই অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রী আমার যেন এই আর্তনাদ শোনে এবং প্রচেষ্টা চালায় কাজের জন্য। আমি এটা দীর্ঘ 6 মাস ধরে আমি দিদিকে বলতে ফোন করছি, দিদিকে বলতে ফোন করার পরেও কোনো সুরাহা মিলছে না। কোনো ফোন রিসিভ করছেন না? রিসিভ করছেন, ওনারা শুধু আশ্বাস দিচ্ছেন। কি বলছেন? যে আমরা বিষয়টা খতিয়ে দেখছি। খতিয়ে দেখা হচ্ছে না? না, খতিয়ে প্রতিশ্রুতি, শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আপনি স্কুল গিয়েছিলেন? হ্যাঁ, আমি স্কুল তো গিয়েছিলাম এবং আমার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। বাহ। এবং আমি 2017 সালে মাধ্যমিক দিয়েছি এবং 261 নাম্বার নিয়ে আমি সমস্ত বিষয়ে পাস করেছি এবং এখন বর্তমানে কর্মহীন অবস্থায় রয়েছি। এবং আমি সরকারের প্রতি অনুরোধ রাখছি যে আপনারা বিষয়টা দেখুন এবং আমাকে একটা কাজ দিন যাতে আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি এবং কারোর উপরে নির্ভরশীল হতে চাই না। কোনো সরকারি সাহায্য এখনো পর্যন্ত কোনো রকমের কোনো সরকারি সাহায্য পেয়ে থাকেন? হ্যাঁ, আমি পেয়ে থাকি, যেটা মানবিক ভাতা, যেটা 1000 টাকা করে পাই, সেটাই আমি পেয়ে থাকি। সেটা পাচ্ছিলাম না, বর্তমানে আমার আধার কার্ড ছিল না বলে তাই পাচ্ছিলাম না। এখন আধার কার্ড নিজে থেকে বানিয়ে সরকারি সুযোগ সুবিধা 1000 টাকা করে পাচ্ছি। প্রতিবন্ধী ভাতা পান? হ্যাঁ, প্রতিবন্ধী ভাতা পাই। নিকটবর্তী আপনার তো গ্রাম পঞ্চায়েত এলাকায় পান? হ্যাঁ, পঞ্চায়েত স্তরে যারা কর্মকর্তা রয়েছেন বা আপনার দাসপুর বিধানসভার যিনি বিধায়িকা
ওনার সাথে কোনো কথা বলেছিলেন, কখনো অনুরোধ করেছিলেন? হ্যাঁ, অনুরোধ করেছি। কিছু করেছেন ওনারা আশ্বাস দিয়েছেন, কিন্তু আশ্বাস মানে তাদের বাড়ি যে ছুটে ছুটে আমার আর ছুটতে ভালো লাগছে না তাদের বাড়িতে যেতে, মানে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না বলে আমার যেতে যেন আর ভালো লাগছে না। এই মুহূর্তে আপনি ঘাটালে দাঁড়িয়ে রয়েছেন। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘড়িঘরটা দেখানোর জন্য। ঘাটাল যে পাঁশকুড়া বাস স্ট্যান্ড এবং পাঁশকুড়া বাস স্ট্যান্ডের সামনেই যে ঘড়িঘর রয়েছে, সেই ঘড়িঘরের সামনে নিকটেই যে ফুটবল ময়দান রয়েছে, তো সেই বিদ্যাসাগর ময়দানেই আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনি এই মুহূর্তে ঘাটাল এসেছেন, অনেক দূরে বাড়ি, ধরো মোটামুটি এখান থেকে 10-12 কিলোমিটার হবে। কী করতে এসেছিলেন? আমি এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে সায়নী ঘোষ এসেছিলেন, ওনার মিটিং দেখতে এসেছিলাম এখানে। আমি তো এটাই অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী দিদিমণি মশাই, আপনি বিষয়টা আমাকে একবার অন্তত নজর দিন। এবং আমি অনেকবারই আপনাকে ফোন করেছি, কিন্তু তার কোনো সুরাহা পাইনি। আমি চাই যে আপনি যত শীঘ্র সম্ভব আমার দিকে দেখুন এবং আমাকে সাহায্য করুন। এবং সাহায্য বলতে ঠিক না, আমাকে বর্তমানে একটা কাজ দিন, যে কাজে আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পারি। আচ্ছা, আপনি এই যে এখানে এসেছিলেন, হ্যাঁ, জোর করে নাকি নিজের ইচ্ছায়? না, নিজ ইচ্ছায় এসেছি। নিজের ইচ্ছা এসেছিলেন? হ্যাঁ, নিজের। দিদিকে বলো তো কল করেছিলেন অনেকবার? হ্যাঁ, দিদিকে বলতে অনেকবার, প্রায় 20-30 বার করা হয়েছে। ওনারা বলছেন যে বিষয়টা খতিয়ে দেখছি। বিক্রম, আপনার পুরো নাম? আমার নাম বিক্রম বেরা। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। আমরা এই মুহূর্তে প্রতিবন্ধী ভাইকে পেয়েছি। নাম, আপনার নাম? আমার নাম বিক্রম বেরা, আমার বয়স 23। আমার বাড়ি ঘাটাল সাংগঠনিক জেলার দাসপুর 2 ব্লকের যোধঘনশ্যাম 13 নম্বর অঞ্চলের সাতপোতা গ্রামে আমার বাড়ি।